নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুরগড়ে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। তাই বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে বাড়িতে এই মহাশিবরাত্রির ব্রত পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে আগে থেকেই 2025 সালের শিবরাত্রির সময়সূচি, 4 প্রহরের পূজার আলাদা আলাদা সময়সূচি এবং শিবরাত্রির ব্রতের পালনের সময়সূচি এবং শিবরাত্রির পূজায় কি কি উপকরণ লাগবে সেই সমস্ত কিছুই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে আসোনি তারা গিয়ে দেখে আসতে পারো। আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওটাও খুব ভালো লাগবে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়ে থাকে এই মহাশিবরাত্রি। বাবা মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠ তিথি হলো এই মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী। আমরা সকলে জানি বাবার অপর নাম আশুতোষ। আশু কথার অর্থ হলো অল্প এবং তোষ কথার অর্থ হলো তুষ্ট। যেই ভগবান অল্পেই তুষ্ট, তাই এই মহাশিবরাত্রির দিন যদি বাবা মহাদেবকে খুব সামান্য উপকরণে বাবার আরাধনা করা যায় তাহলে বাবা অত্যন্তই সন্তুষ্ট হয়। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়ার আগে তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিই 2025 সালের শিবরাত্রির সময়সূচি। শিবরাত্রি পড়েছে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। তিথি শুরু হবে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিবা 9টা 42 এবং তিথি সমাপ্ত হবে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8টা 31 পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করে নিতে হয়। তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর বাবাকে যেখানে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নেব। তাই একটি জলচকির ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি। বাবার সাদা রং অত্যন্তই প্রিয়, তাই তোমরাও চেষ্টা করো এই দিন সাদা রঙের একটি আসন পাতার। এরপর আসনে সামান্য গঙ্গার জল এবং পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নিয়েছি। এখানে দেখো, একটি পাথরের বাটির ওপর আমি শিবলিঙ্গ, নাগরাজ, ত্রিশূল, একটি কলকে এবং নন্দী মহারাজকে আমি স্থাপন করে দিয়েছি। এরপর যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয়। তাই এখানে বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছে। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা বাবা মহাদেবকে 3 বার প্রদক্ষিণ করে আরতি করে নেব। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব। এই দিন একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করার একটি নিয়ম রয়েছে। তাই বাবা মহাদেবের যখন আমি আরতি করব তখন বাবা মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ আমি প্রচলন করে নেব। এরপর বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করাবো। তাই স্নানাভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি পিতলের থালার ওপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর আমি তাতে কেশর চন্দন সহযোগে একটি ওং চিহ্ন এঁকে নিয়েছি। তোমরা কেশর চন্দনের পরিবর্তে তোমরা শ্বেত চন্দন বা অষ্টগন্ধ চন্দনের দ্বারা তোমরা ওং চিহ্ন আঁকতে পারো। এরপর একটি বিল্লপত্র আমি স্নানের পাত্রে স্থাপন করে নেব। তাতেও আমি কেশর চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানাভিষেকের পাত্রটি প্রস্তুত করে নিয়েছি। এরপর বাবা মহাদেবকে আমি আসন থেকে নামিয়ে আমি স্নানের পাত্রে স্থাপন করে নিয়েছি এবং বাবার সঙ্গে আমি ত্রিশূল, নাগরাজ এবং নন্দী মহারাজ এবং বাবার পাশে যে সব সময় কলকেটি রাখা থাকে সেই কলকেটেও আমি স্নানের পাত্রে স্থাপন করে নিয়েছি। এখানে দেখো, সর্বপ্রথম আমি ঘি দ্বারা আমি বাবাকে একটু স্নানাভিষেক করে নিচ্ছি এবং মনে করা হয় বাবা যত উজ্জ্বল এবং চকচক দেখাবে তার ভাগ্য ততই উজ্জ্বল এবং চকচক হয়ে ওঠে। তাই বাবাকে ঘি দ্বারা স্নানাভিষেক করানোর সময় ইদং স্নানিয়ং ঘৃতং ওং হং বাং দেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে আমি ঘি দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। এরপর বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করাবো। তাই বাবাকে আমি মধু দ্বারা অভিষেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ, ত্রিশূল এবং নন্দী মহারাজ এবং বাবার পাশে যে সবসময় কলকেটি থাকে সব কিছুতেই আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। এবং মধু দ্বারা স্নানাভিষেক করানোর সময় ইদং স্নানিয়ং মধু ওই সত্য যা তাই ওই নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব।
এবং বাবাকে স্নানাভিষেক করানোর সময় অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে, না হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নানাভিষেক করাতে হবে। এরপর বাবাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবো, তাই পঞ্চামৃত আমি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি দেখো কাঁচা গরুর দুধ নিয়েছি। অবশ্যই তোমরা গরুর দুধ ব্যবহার করবে, আর একান্ত যদি না পেয়ে থাকো তাহলে প্যাকেটে যে দুধ পাওয়া যায় সেই দুধ দিয়েও তোমরা স্নানাভিষেক করাতে পারো। এখানে দেখো আমি কাঁচা গরুর দুধে আমি ঘি দিয়েছি, মধু, এখানে আমি মিষ্টি দই দিয়েছি। তোমরা মিষ্টি দইয়ের পরিবর্তে তোমরা টক দই ব্যবহার করতে পারো। এখানে শর্করা বা চিনি দিতে হয়, আমি এখানে চিনি দিয়েছি। এবং আমি এখানে দুধে 5টি উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা চিনি মিশ্রিতকেই বলে পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়েই আমি বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করিয়ে নেব। এবং বাবা মহাদেবকে এই পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর সময় ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি তোমরা জপ করে বাবা মহাদেবকে এই পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাতে পারো। আর একান্তই যে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে এমন নয়, তোমরা কাঁচা দুধে ঘি, মধু মিশিয়েও তোমরা বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো। স্নানাভিষেকের পর বাবা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয়। তাই একটি ঘটিতে আমি পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি এবং তাতে গোলাপ জল, অগ্র, কেশর চন্দন, তোমরা অষ্টাগন্ধ চন্দন বা শ্বেত চন্দনও দিতে পারো, এবং তাতে পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নিয়েছি। এরপর বাবা মহাদেবকে সেই জল দ্বারা আমি স্নানাভিষেক করে নেব এবং মনে মনে অবশ্যই নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে এখানে দেখো বাবাকে স্নানের পাত্র থেকে তুলে আমি পরিষ্কার কাপড়ে আমি ভালো করে পরিষ্কার করে মুছে আমি বাবাকে সেই পাথরের বাটিতে আমি স্থাপন করে নিয়েছি। এবং বাবাকে যে স্নানাভিষেকের জলটি সেটা আমি পরিষ্কার ফুল গাছের গোড়ায় আমি নিবেদন করে দেব। এরপর বাবার কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। তোমরা কেশর চন্দনের পরিবর্তে তোমরা অষ্টগন্ধা চন্দন বা শ্বেত চন্দনের দ্বারা তোমরা বাবাকে তিলক পরাতে পারো। এবং বাবার সাথে থাকা ত্রিশূল, নাগরাজ, নন্দী মহারাজ এবং বাবার পাশে যে সবসময় কলকিটি থাকে সেই কলকেতেও আমি একটি করে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এবং মনে মনে অবশ্যই নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে তিলক বিধি সম্পূর্ণ করব। এরপর বাবাকে একটি মাল্য নিবেদন করব। তাই এখানে কেশর চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি বাবার গলায় নিবেদন করে দেব। এবং মালা নিবেদন করার সময় ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পমাল্যং শিবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে বাবাকে একটি মাল্য নিবেদন করে দেব। এরপর বাবার গলায় একটি পৈতে আমি নিবেদন করে দেব। এই দিন তোমরা অবশ্যই একটি নতুন পৈতে নিবেদন করবে বাবা মহাদেবকে। এরপর বাবাকে আমি বিল্লপত্র নিবেদন করব। তাই এখানে 3টি বিল্লপত্র নিয়েছি এবং বিল্লপত্রে আমি কেশর চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা 3টির পরিবর্তে 5টি, 7টি, 9টি, 11টি, 21টি বা 108টি বিল্লপত্র বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। এবং নিবেদন করার সময় অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। এছাড়াও বিল্লপত্র নিবেদন করার আরেকটি মন্ত্র আছে। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ইদং সহচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে তোমরা বাবা মহাদেবকে বিল্লপত্র নিবেদন করতে পারো। এরপর বাবা মহাদেবকে আমি এখানে চন্দন সহযোগে পুষ্প নিবেদন করব। বাবার প্রিয় ফুলগুলো এই দিন নিবেদন করার চেষ্টা করো। বাবার প্রিয় ফুলগুলির মধ্যে হলো আকন্দ, ধুতরা এবং নীলকণ্ঠ। এবং পুষ্প নিবেদনের সময় ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে পুষ্প নিবেদন করতে হবে। এছাড়াও ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে তোমরা বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করতে পারো। বাবা মহাদেবের সঙ্গে সঙ্গে নাগরাজ, ত্রিশূল এবং নন্দী মহারাজ এবং বাবার কলকেকে আমি এখানে পুষ্প নিবেদন করে দিয়েছি। এখানে বাবাকে একটি ধুতরার ফল নিবেদন করেছি কেশর চন্দন সহযোগে। এই ধুতরার ফল বাবার অত্যন্তই প্রিয়, তাই তোমরা যতগুলো পারবে বাবাকে এই দিন ধুতরার ফল দেওয়ার চেষ্টা করবে। এরপর বাবাকে একটি বেল নিবেদন করতে হয়, তাই বাবাকে আমি এখানে কেশর চন্দন সহযোগে একটি বেল নিবেদন করে দিয়েছি বাবার উদ্দেশ্যে। বাবার ধুতরার ফল যেমন অত্যন্তই প্রিয়, তেমনই ধুতরার ফুল অত্যন্তই বাবার প্রিয়। তাই বাবাকে কেশর চন্দন সহযোগে আমি ধুতরার ফুল নিবেদন করে দিয়েছি। বাবার আসনটি আমি সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব। এরপর বাবা মহাদেবের চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নমঃ শিবায় এষ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব।
এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নমো শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শিবায় নমো। এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বাবা শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নমো শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শিবায় নমো। এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর বাবা শ্রীচরণে আমি প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নমো শিবায় শান্তায় কারন্ত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তদ্গতি পরমেশ্বর। এরপর হাতে চন্দন সহযোগে পুষ্প এবং বিল্লপত্র নিয়ে হাত জোর করে আমি শিবলিঙ্গের গৌরী পীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। ওং হিং এতে গন্ধ পুষ্পে গৌর্যে নমো। এই মন্ত্রটি উচ্চারণ করে শিবলিঙ্গের গৌরী পীঠে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এতে গন্ধ পুষ্পে ওং বৃষভায় নমো। এই মন্ত্রটি উচ্চারণ করে আমি নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর পুজোর পরে বাবার মাথায় জল নিবেদন করতে হয়, তাই সেই জলটি প্রস্তুত করে নিচ্ছি। তো এখানে পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি, তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরও দিয়েছি। আর দিয়ে নেব এখানে কেশর চন্দন দিয়েছি, তোমরা শ্বেত চন্দন বা অষ্টগন্ধ চন্দন দিতে পারো। আর এখানে বাবার অত্যন্ত প্রিয় একটি দ্রব্য কর্পূর, তোমরা অবশ্যই এই জলে কর্পূর নিবেদন করবে। আর সামান্য পুষ্প দিয়ে আমি এই জলটি প্রস্তুত করে নেব। এরপর বাবার মাথায় আমি যেই জলটি প্রস্তুত করে গেছিলাম সেই জলটি আমি বাবার মাথায় নিবেদন করে দেব। এবং অবশ্যই বাবার মাথায় জলটি নিবেদন করার সময় নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। এছাড়াও তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করে তোমরা বাবার মাথায় জল নিবেদন করতে পারো। এবং এর পাশাপাশি নাগরাজ, ত্রিশূল, নন্দী মহারাজ এবং কলকেতেও আমি এই জলটি নিবেদন করে দেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবার মাথায় এই সুগন্ধি জল নিবেদন করার পর বাবার মস্তকে দূর্বা নিবেদন করতে হয়। তাই বাবার মস্তকে এখানে 7টি দূর্বা নিবেদন করেছি, তোমরা 7টির পরিবর্তে 3টি, 5টি, 9টি দূর্বাও নিবেদন করতে পারো। এবং নন্দী বাবাকেও আমি এখানে 3টি দূর্বা নিবেদন করে দেব। বাবাকে অখণ্ড আতপ চাল নিবেদন করতে হয়, তাই আমি জলে ভিজিয়ে এই গোটা আতপ চাল বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। এবং তার পাশাপাশি নন্দী মহারাজ, নাগরাজ, ত্রিশূল সব কিছুতেই আমি এই গোটা আতপ চাল নিবেদন করে দেব। এরপর বাবার মাথায় আমি পঞ্চশস্য নিবেদন করব, তাই জলে ভিজিয়ে আমি সেই পঞ্চশস্য আমি বাবার মস্তকে এবং তার পাশাপাশি আমি নাগরাজ, ত্রিশূল, নন্দী মহারাজ এবং বাবাকে কলকে যে নিবেদন করেছিলাম তাতেও আমি সেই পঞ্চশস্য নিবেদন করে দেব। এরপর বাবাকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। বাবা মহাদেবকে আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি, তাই এখানে 3 রকম ফল নিয়েছি এবং ফলে আমি একটি পুষ্প দিয়ে বাবাকে সেই 3 রকম ফল আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব। আমি এখানে 3 রকম গোটা ফল নিবেদন করেছি, তোমরা 3 রকম পরিবর্তে 5 রকম, 7 রকম, 9 রকম তোমরা ইচ্ছে মতো তোমরা বাবাকে গোটা ফল নিবেদন করতে পারো। আর এখানে বাবার প্রিয় সাদা বাতাসা এবং সাদা মিষ্টান্ন নিয়েছি এবং তাতেও আমি পুষ্প দিয়ে বাবাকে সেই মিষ্টান্ন এবং সাদা বাতাসা ভোগ হিসেবে নিবেদন করে দেব। এবং পান করার জন্য 1 গ্লাস জল নিবেদন করে দেব, সেই পানীয় জলেও আমি পুষ্প দিয়ে সেই জল নিবেদন করে দেব। এবং বাবা মহাদেবকে আমি হাত জোর করে অনুরোধ করব তিনি যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। বাবাকে ভোগ নিবেদনের পর এরপর বাবার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করব। এই দিন অবশ্যই তোমরা একটি হলেও ঘিয়ের প্রদীপ প্রচলন করবে। তো একটি থালায় দেখো পুষ্প দিয়ে আমি ঘিয়ের প্রদীপটি প্রস্তুত করে নিয়েছি এবং বাবা মহাদেবের সামনে সেই ঘিয়ের প্রদীপটি আমি প্রচলন করে নেব। বাবার পুজোর সবশেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয়, তাই বাবাকে এখানে 16 আনা নিবেদন করেছে। তোমরা ইচ্ছে মতো তোমরা বাবাকে দক্ষিণা নিবেদন করবে এবং সেই দক্ষিণা তোমরা পুজোর পরের দিন তোমরা কোনো গরিব বাচ্চাদের বা মন্দিরে গিয়ে তোমরা দান করে দিয়ে আসতে পারো। এরপর বাবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে। তোমরা অবশ্যই এই দিন বাবাকে কর্পূর দিয়ে আরতি করবে এবং তার সঙ্গে সঙ্গে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা।
এবং বাবার আরতি করার সময় অবশ্যই ঘন্টা বাজাতে হবে এবং শঙ্খ বাজাতে হবে। বাবার পুজোয় শঙ্খ বাজানো যায়, কিন্তু শঙ্খ দিয়ে বাবার অভিষেক করানো যায় না। বাবার আরতি সম্পূর্ণ হওয়ার পর বাবার কাছে হাত জোড় করে অনুরোধ করব, বাবা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে মহাশিবরাত্রির ব্রত পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।